ওই সূর্যের তাপে 9,30,00,000 মাইল দূর থেকে শুধুমাত্র একটা মুখ দিয়ে তাপ দেয় রে মুসলমান। ওই তাপটা মুসলমান আমি আপনি সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ জমিনটা বানায় দিবে তামা, লোহা বানাবে না, কারণ লোহা হিট লাগলে গলিয়া যায়, তামা গলবে না। জমিনটা হয়ে যাবে তামার জমিন। আর সেদিন আসমান থাকবে না, আল্লাহ তাআলা অর্ডার করবেন, হে সূর্য তোকে আমি আল্লাহ 12টা মুখ দিয়েছিলাম, আজ হাসরের ময়দানে তোর 12টা মুখ খুলিয়া তাপ দেওয়া আরম্ভ করে দি। যখন সেই সূর্য 12টা মুখ দিয়া তাপ দেওয়া আরম্ভ করবে, তামার জমিনটা গরম হয়ে যাবে, নিচের দিক দিয়েও গরম, উপরের দিক দিয়েও তাপ। এত তাপ, এত তাপ, নাফরমানের মাথার বাটিগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, আর মাথার মগজগুলা বাতের মারের মতন টকবক করিয়া গলে গলে পড়তে থাকবে। মানুষের পিপাসার তাড়নায়, নাফরমান গুনাহগার পিপাসার তাড়নায় পানি পানি করতে করতে বান্দার জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলিয়া যাবে রে মুসলমান। ওই কঠিন মুসিবতের কথা, ওই কঠিন মুসিবতের কথা যারা বিশ্বাস করিয়া আল্লাহর কুদরতি পায়ে যারা সেজদা দিবে, আল্লাহকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, হাসরের শাস্তির কথা ভয় করবে, হাসরের কঠিন মুসিবতের কথা যারা বিশ্বাস করিয়া আল্লাহকে মানবে, আল্লাহকে বিশ্বাস করিয়া যারা সেজদা দিবে, আল্লাহ তাআলা বলেন তাদের একটা গুণ হলো আমি আল্লাহ তাদেরকে লক্ষ্য লাগাইয়া দিলাম, তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের একটা গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। এক ইহুদি হযরত আলীকে প্রশ্ন করে, হে আলী আমাকে একটা জবাব দিবানি বলো। হযরত আলী বলে, কি জবাব বলো? বলে, তুমি যে রবের ইবাদত করো, গোলামি করো, সিজদা দাও, বলো না তুমি সেই রবকে দেখো? সুবহানাল্লাহ। তুমি সেই রবকে দেখোনি বলো। হযরত আলী জবাব দেয়, ইহুদি শোনো, আমি এমন রবের ইবাদত করি না, এমন রবকে সিজদা দেই না যে রবকে আমি চোখে দেখি। সুবহানাল্লাহ। আমি যখন সিজদায় যাই আমার অন্তরের হালতটা এমন হয়, মায়ার নবী বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, এমন মনে করিয়া করো যেমন তুমি মালিককে দেখতেছো। সুবহানাল্লাহ। এই হালত দিলের ভিতরে পয়দা যে তুমি মালিককে দেখে দেখে সিজদা করতেছো, মালিককে দেখে দেখে মালিকের কাবাগর তওয়াফ করতেছো, আর মালিককে ডাকতেছো আর খুঁজতেছো, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বান্দা পাগল হইয়া মালিককে খুঁজতেছে, আর মালিকের জন্য মালিকের ঘর তওয়াফ করতেছে, কেমন যেন বান্দা মালিককে দেখে দেখে ইবাদত করতেছে। এই হালত বান্দা তোমার দিলের ভিতরে পয়দা করে নাও। যদি এই হালত তোমার দিলের ভিতরে পয়দা না হয়, বান্দা যখন তুমি সিজদায় যাইবা, যদি তোমার দিলের ভিতরে মালিককে দেখা এই অনুভূতি না হয়, আল্লাহ বলেন এই নবী আপনি জানায়া দেন, তাহলে বান্দা যেন মনে করে, বান্দা যখন ইবাদত করবে, বান্দা যখন নামাজ পড়বে, বান্দা যখন রোজা রাখবে, বান্দা যখন কুরবানি দিবে, তাহলে বান্দা এই মনে করে ইবাদত করবে, আমি আল্লাহকে না দেখলে কি হইছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, আল্লাহ তাআলা এত ক্ষমতাশীল, এত পাওয়ার আমার আল্লাহর। আমার আল্লাহ এমন মালিক, এমন মালিক। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি যেখানে যাও, যেখানে ঘুমাও, যেখানে থাকো, যেই অবস্থায় থাকো, প্রত্যেক অবস্থায় আমার আল্লাহর দৃষ্টি তোমার উপরে আছে, ঠিক কিনা বলেন?
গোপনে গুনাহ করবা, দরওয়াজা বন্ধ করিয়া গুনাহ করবা, কেউ দেখবে না। রাতের গভীর রজনীতে ডাকাতি করবা, চুরি করবা, জিনা করবা, কেউ দেখবে না। দুনিয়ার মানুষ না দেখলে দেখে একজন। আরো জোরে বলেন। আল্লাহ বলে ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা তুমি যেদিকে তাকাইবা এদিকে সেই দিকে আমার আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। আমার মালিকের চোখের তো পাওয়ার। আল্লাহ বলেন বান্দারে, আটলান্টিক মহাসাগরের পানির ভিতরে একটা পাথরের খণ্ড, ওই পাথরের খণ্ডের ভিতরে ছোট্ট একটা প্রাণী পিপিলিকা। ওই পিপিলিকাটা যে পাথরের ভিতরে হাঁটে, এত ছোট ছোট পাও, কোন বৈজ্ঞানিক দূরবীন দিয়ে তা বাহির করতে পারবে না। কিন্তু আমি আল্লাহর চোখের তো পাওয়ার, এই পিপিলিকাটা যে হাঁটে, হাঁটার শব্দ এবং তার পা গুলা আমি আল্লাহর কুদরতি নজরে ধরা খাই। তাহলে আল্লাহ সব দেখে, ঠিক কিনা বলেন? সব দেখতেছে। এবং আমাদের মেরুদণ্ডের ভিতর একটা মেমোরি ফিট করে দিয়েছে, বান্দারে কিছু সাক্ষী যদি তুই না মানস, গুনাহ যেখানে করবি ওই মেমোরি তোর সাথে সাথে যাবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন জিজ্ঞাসা করব গুনাহ করলি কেন, বল, বান্দা বিভিন্ন অজুহাত দেখায়া পাশ কাটিয়া যাবে। শেষ মুহূর্তে আমি আল্লাহ সবকিছুর জবান বন্ধ করে দেব, হাতের জবান খুলে দেব, বান্দার জিহ্বায় তালা লাগাইয়া দেব। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে। আল্লাহ মেমোরি লাগাইয়া দিবে আর বলবে, দেখ তোর অপকর্ম, আজীবন ৭৭ বছর কোন জায়গায় দুর্নীতি করেছস, কোন জায়গায় ডাকাতি করছস, কোন জায়গায় জিনা করছস, কোন জায়গায় মাপে কম দিয়েছস। আজ তোর মেমোরিটা আমি লাগাইয়া দিলাম, তোর জবান বন্ধ, তোর হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, তোর দিমাগ সাক্ষী দিবে তুই কোন জায়গায় কোন কাজ করছস। আল্লাহ পারেনি বলেন? দুনিয়াতে মার্ডার হইলে, চুরি হইলে এটা বের করা যায়, ঠিক কিনা? আধুনিক প্রযুক্তি এমন সিস্টেম বের হয়ে গেছে, মনে হয় আমাদের চান্দিনার একটা সিএনজি চুরি হয়েছে, এটা কুমিল্লা গিয়ে পাওয়া গেছে আজকে গতকাল। কি যেন লাগাইয়া দেয়, কি যেন একটা লাগাইয়া দিছে, তো এটাই বের করে দিছে। তাহলে দুনিয়ার মানুষের যদি এত ক্ষমতা হয়, মেধার যদি এত পাওয়ার হয়, তাহলে আমার আল্লাহর মেধা কত পাওয়ার হবে এবার ভালো করে বোঝেন। আল্লাহ দেখেনি বলেন? আল্লাহ বুঝেনি? আল্লাহ শুনেনি? সব দেখে, সব বোঝে। ধরা খাবে হাসরের ময়দানে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই মুত্তাকি যারা গায়বের বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুকিমুনাস সালাহ। 2 নাম্বার গুণ, সবগুলো তো বলা সম্ভব না, এজন্য টাচ দিয়ে যাচ্ছি। গুণগুলা বয়ান করতেছি, দেখেন আমার আপনার ভিতরে এই গুণগুলা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তো আল্লাহর কোরআন অনুযায়ী আমি আপনি মুত্তাকি। যদি এই গুণগুলা পাওয়া না যায় তো মুত্তাকি না হয়ে কবরে গেলে কবর ভালো ব্যবহার করবে না, ঠিক কিনা বলেন? ওয়ায়ুকিমুনাস সালাত। 2 নাম্বার গুণ হলো আল্লাহকে বিশ্বাস করার পর আমরা ঈমান আনছি, কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? কেহ বর্তমানে অন্য ধর্ম ছেড়ে কালিমা গ্রহণ করে মুসলমান হয়, আর আমরা অধিকাংশ মানুষেরা আমরা পিতৃসূত্রে মুসলমান, ঠিক কিনা? অধিকাংশ মানুষ আমরা নামের মুসলমান, কামের না। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করব, আমি আল্লাহ আছি। বান্দারে ভালো করে আসমানের দিকে তাকায়া দেখো, ভালো করে জমিনের দিকে তাকায়া দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। এ বান্দা আসমানের দিকে তাকাও, ভালো করে তাকাও। ছোট্ট একটা প্যান্ডেল করতে কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে। এত সুবিশাল আসমান আল্লাহ তৈরি করলেন, কোন খুঁটি আসেনি? আছে? যদি এত বড় আসমানের খুঁটি লাগতো তো আমার মনে হয় এক একটা জেলা মিলাই একটা খুঁটি হইতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা কত মহান, কত শক্তিধর।
আল্লাহ বলে বান্দারে আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর, আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না। বান্দা তুমি যখন আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবা, আমি আল্লাহর সৃষ্টির মাঝে আমি মালিককে খুঁজিয়া পাইবা। এজন্য আল্লাহ বলেন না দেখিয়ে বিশ্বাস করবা, আমার সৃষ্টিজীব দেখিয়ে বিশ্বাস করবা। আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য ছাদ স্বরূপ বানায়া দিলাম, আর জমিন থেকে বিছানা শরীফ বানায়া দিলাম। আমি আল্লাহ তাআলা যখন জমিনের মাটি তৈরি করলাম, জমিনের মাটিটা পানির উপরে ভাসমান ছিল। যখন আমি আল্লাহ পানির মধ্যে একটা ফেনা তৈরি করলাম, এই ফেনা থেকে মাটি হইল, এই মাটিটা টলমল আরম্ভ করে দিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক মেরে দিলাম। এরপর থেকে আর তলাটল করে না। মাঝে মধ্যে তোমাকে বোঝাবার জন্য আমি আল্লাহ ঘূর্ণিঝড় সিঁদুর দিয়ে একটু কাপ দেওয়াই, ঠিক কিনা? গত কয়েকদিন 2-3 দিন আগেও একটা রাষ্ট্রে ভূমিকম্পের মাধ্যমে 96 জন প্রাণ হারাইল। কত মুসলমান, কত মানুষ এই ভূমিকম্পে মৃত্যুবরণ করে। আল্লাহ বুঝাইতে চান, আমি আল্লাহ যদি পাহাড় দিয়া জমিনটাকে পেরেক না মারতাম, জমিন থরথর করে কাঁপে জাহান্নামের ভয়ে। আমি আল্লাহর আযাবের ভয়ে কাঁপতে কাঁপতে একটা মানুষ দুনিয়ার জমিনে বাঁচতে পারতো না। এজন্য আমি আল্লাহ বান্দা তোমাকে আরামে রাখার জন্য এই জমিনটার মাঝে আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়ে পেরেক মারছি। এই মুসলমান ইমানদার এই জিনিসগুলো দেখলে তো হাজার হাজার দৃশ্য আছে, হাজার হাজার সৃষ্টি আছে। এই সৃষ্টির দিকে তাকাইলে আবার মালিককে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? লম্বা আলোচনার সময় নাই। 2 নাম্বার মুত্তাকিনের গুণ হলো নামাজ কায়েম করা, নামাজ নিজে পড়া, অন্যকে পড়তে বলা। আমাদের সমাজে মুসল্লি আছে, নামাজি আছে, কিন্তু তার ঘরে নামাজ পড়ে না, এমন মুসল্লি আছে না নাই? স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, বাবায় পড়লে ছেলে পড়ে না, ছেলে পড়লে বাবায় পড়ে না, মায়ে পড়লে মেয়ে পড়ে না, মেয়ে পড়লে মায়ে পড়ে না। এমন মুসল্লি, এমন সংসার, এমন ঘর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু নামাজ পড়বে না, নামাজ কায়েম করা লাগবে। গতকালকে বয়ান করেছিলাম তাকওয়া সংগঠনের উদ্দেশ্যে কোম্পানিগঞ্জে। আজকে আমার ভাগ্য কত ভালো, সত্যের কাফেলা নিয়া একটা সংগঠন। আপনাদের এই জায়গাটার নাম হলো হারং। এই হারং যুবক ভাইয়েরা সত্যের কাফেলা নামক সংগঠন আয়োজন করলো। এই সংগঠন হলো ইসলামী সংগঠন, ঠিক কিনা জোরে বলেন? এখানে চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, রাহাজানি হবে না, চিন্তাই হবে না, ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা চেষ্টা করেছে যেই সমাজের ভিতরে আমার মায়ার নবীর হিলফুল ফুজুল নামক সংগঠন গ্রহণ করা হবে, ওই প্রত্যেকটা গ্রাম থেকে যেই গ্রামে সংগঠন থাকবে, সত্যের কাফেলা নামক যেই গ্রামের মধ্যেই সংগঠন থাকবে, আর ওই প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে যখন মানুষের মাঝে দিনের দাওয়াত পৌঁছে দিবে, তাহলে আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, এই সমাজে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো বেনামাজি থাকবে না, কোনো সুদখোর থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না, কোনো জুয়াখোর থাকবে না, কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, কোনো বাটপার সিটার এই সমাজে বসবাস করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য প্রত্যেকটা সমাজে সমাজে এরকম সংগঠনের প্রয়োজন আছে না নাই? গতকালকে সংগঠনের মূল যে নায়ক অধিনায়ক 4-5 জন আসে বলতেছে হুজুর দোয়া করবেন। এই বছর আমাদের সংগঠনের থেকে পক্ষ থেকে কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। বয়স্ক কোরআন শিক্ষা 40 জন মহিলারা কোরআন শরীফ সবক নিছে। আল্লাহু আকবার। কয়জন? 40 জন। 40 জন মহিলা মা বোনেরা কোরআনের সবক নিয়েছেন। আবার একটা লিস্টি হাজির করে দিছে, এই 40 জনের ভিতরে মোট 1,63,000 40 জনে কাফেলার জন্য দান করছে। এরে মুসলমান ইমানদার, সত্যের কাফেলায় পারে এই বাংলার জমিনের হারম থেকে বাটপারি, চুরি, ডাকাতি, ছিনতাই দূর করতে, ঠিক কিনা?
এজন্য এই কাফেলার সাথে আমাদের সম্পৃক্ত রাখা দরকার আছে না নাই? এই কাফেলার ভাইয়ারা আপনাদের কাছে অনুরোধ, আজকে আপনাদের মাঝে একটা দাওয়াত রেখে যায়, একটা দাবি রেখে যায়। আগামী কাল থেকে নিয়ত করবেন এই সত্যের কাফেলার প্রত্যেকটা সদস্য যেন 5 ওয়াক্ত নামাজি হয়, ঠিক কিনা? প্রত্যেকটা সদস্য যেন 5 ওয়াক্ত নামাজি হয়। শুধু নিজে নামাজ পড়লেই হবে না, 2 নম্বরে প্রত্যেকটা সদস্যের ঘরের ভিতরে আগে নামাজ চালু করা লাগবে। যখন নিশ্চিত হয়ে যাবে প্রত্যেকটা সদস্যের ঘরে ঘরে নামাজি হয়ে গেছে, এবার এলাকায় বের হয়ে যাও। তোমার মতন যুবক সন্তান যারা মদের আড্ডায় লিপ্ত, জুয়ার আড্ডায় লিপ্ত, ইয়াবার আড্ডায় লিপ্ত, যারা মদের সাথে লিপ্ত, তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে আনিয়া নাও। আমার মন বলে সাক্ষী দেয়, আল্লাহর কসম করে বলি, দ্বীনের দাওয়াতের মাধ্যমে তুমি কাফেলা নিয়ে যখন তাদের কাছে যাইবা, হাত জোর করিয়া বলবা, এ ভাই নামাজ পড়তে আসো, আমরা অনেক কাফেলা থেকে তোমাকে দাওয়াত দিলাম, খানার আয়োজন করলাম, তোমার জন্য নামাজের আয়োজন করলাম, তোমার জন্য ভালো কিছু আয়োজন করলাম। বান্দারে যখন নরম মেজাজ নিয়ে দাওয়াত দিবা, আমার মন সাক্ষী এই হারঙের মধ্যে একটা বেনমাজিও থাকতে পারবে না, ঠিক কিনা? সুদ বন্ধ করো, ঘোষ বন্ধ করো, দ্বীনের হকের দাওয়াত দাও। এই এলাকা থেকে কুফরি, শিরকিয়াত, বেদাত, কুসংস্কারকে দূরীভূত করার জন্য প্রত্যেকটা যুবক ভাই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই মহারঙ্গে, এই হারঙ্গের জমিনে কোনো কুফরি থাকবে না, কোনো বেদাত থাকবে না, কোনো কুসংস্কার থাকবে না, কোনো মদখোর থাকবে না, কোনো জুয়াখোর থাকবে না, কোনো ইয়াবাখোর থাকবে না, ঠিক কিনা চলো বলেন? এই জন্য হাতে পায়ে ধরে বলে যায়, এই সত্যের কাফেলার এত দাম, এত সম্মান। আল্লাহ তাআলা বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, যেই জামাত, যে লোকের ঐক্যবদ্ধ থাকবে, আমার আল্লাহর হাত, কুদরতি হাত তাদের উপরে থাকে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিন বান্দারা 2 নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা? জোরে বলেন। আজকে আমরা নামাজের ব্যাপারে বড় খেয়াল বেখেয়াল, বড় বেখেয়াল। মুসলমানদের জন্য দামি সম্পদ নামাজ। আল্লাহকে বিশ্বাস করার পর বান্দার উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া মানে আমি গোলাম, আমার আল্লাহ আমার মালিক, ঠিক কিনা? আমি গোলাম, আমার আল্লাহ আমার মালিক। আমি মাথাটা জুগাইছি মানে ও আল্লাহ, আমি গোলাম আপনার সামনে হাজির। আমি জীবনের গুনাহের বোঝা নিয়া আপনার সামনে হাজির হয়ে গেলাম, আপনার কুদরতি পায়ে সেজদা দিই। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আল্লাহ আমার কপাল বড় ভালো যে আপনি আমাকে আরশ আজিম পর্যন্ত ডাকে আনিয়ে আসলেন, মেরাজ করাইলেন, আপনার দিদার দিলেন, কিন্তু আমার এতিম উম্মতের কপাল বড় খারাপ, আপনার সাথে সাক্ষাৎ করতে পারলো না। আল্লাহ বলে, বন্ধু যান যান, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। নবী আমার একবার নয়, 2 বার নয়, 9 বার পর্যন্ত আল্লাহর কাছে আবার গেলেন। 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ মিটাইয়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবার থেকে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, পয়গম্বর যান, আমি আল্লাহর কলম যেখানে চলে সেখান থেকে আর ওঠে না। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমি আল্লাহ তাআলা এই বান্দার আমলনামায় পুরো 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দেব। করবে শুধু 5 ওয়াক্ত, সওয়াব দিবে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। আল্লাহ তাআলা আরো জানাইয়া দিলেন, নবী গো আপনি জেনে নেন, আপনি শুনিয়া নেন, আরেকটা সুসংবাদ নিয়ে নেন। আপনাকে আমি আল্লাহ দিদার করানোর জন্য মেরাজের রজনীতে আমি আল্লাহর শাহজিমে ডাকায় আনছি।
আপনি আমার সাথে সাক্ষাৎ করলেন, আমি আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করলাম। আমি আল্লাহ সুসংবাদে আপনার এতিম উম্মতের সাথে সাক্ষাৎ আমার কখন হবে? এই গোলাম যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, বান্দা যখন সিজদায় চলে যাবে, বান্দা যখন নামাজে দাঁড়াবে, বান্দা আমার কাছে আসা লাগবে না, আমি আল্লাহ নিজে যাইয়া বান্দার সাথে সাক্ষাৎ করে আসব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन इस्तुनाम शेर शौकर भी कुनद जानम तमाम या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কখন? আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ করবে নামাজে। বান্দা যখন নামাজে দাঁড়াবে তো আল্লাহ বলে, বান্দারে তোমার এই আশা আজিমে আশা লাগবে না, আমি আল্লাহ বান্দা তুমি যখন তোমার কপালটা মাটিতে ঠেকাইয়া দিবা তো আমি আল্লাহ আমার কুদরতি পা তোমার কপালের নিচে ঠেকাইয়া দেব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। যেই বান্দা নামাজকে সম্মান দিবে আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবে। যেই বান্দা নামাজকে ঠিক মতন আদায় করবে আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা বলেন? সময় মতন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। একটা হলো দুনিয়াতে, 4টা হলো মরার পরে। 1 নাম্বার দুনিয়াতে আল্লাহ রিজিকের টেনশন দূর করিয়া দিবেন, আল্লাহু আকবার। 2 নাম্বার আল্লাহ কবরের আযাব maaf করিয়া দিবেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন। 4 নাম্বার পুরস্কার আল্লাহ ফুলসদর পুল পার করিয়া দিবেন। 5 নাম্বার নামাজি বান্দাকে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য নামাজ শুধু নিজে পড়বো না, নামাজ পড়ার জন্য অন্যদেরকেও বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের আরেকটা গুণ হলো, মুত্তাকিদের আরেকটা গুণ। 3 নাম্বার গুণ হলো আমি আল্লাহ বান্দাকে আমার পক্ষ থেকে যে রিজিক দান করেছি, বান্দা সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, দান করবে, সদকা করবে। এটা একটা মুত্তাকির গুণ। সুবহানাল্লাহ। আজ আমাদের মাঝে দানের গুণ গুণাবলী বৈশিষ্ট্য নাই, আমরা চাই নেওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, আল ইয়াদুল উলিয়া মিন ইয়াদিস সুফলা, দেওয়ার হাতটা নেওয়ার হাতের চাইতে অনেক উত্তম। দেওয়ার চিন্তা করো, নেওয়ার চিন্তা করিও না। যখন তুমি আল্লাহর কাছে দোয়া করবা, ও আল্লাহ করে মিসকিন আমার কাছে আসলে আমি যেন না ফিরাই, সেই মনোবল তৈরি করে দেন, সেই তৌফিক দান করেন, তো আল্লাহ তোমাকে দেওয়ার তৌফিক দান করবে। আর যদি মনে এই লালসা কায়েম করো আর বঞ্চনা করো আর মনের মধ্যে পালন করো যে আল্লাহ কেউ তো আমাকে দেয় না, আমার কাছে পাঠান, আমাকে দেন, মানুষের মাধ্যমে আমাকে দেন, মানুষের কাছে হাত পাতার জিন্দেগিতে কোনো দিন তার বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে এই চাওয়াটা না চাবে যে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ বলে, বান্দা দেওয়ার তৌফিক চাইলে আমি আল্লাহ দেওয়ার তৌফিক দেব। আর যদি আজীবন চাও শুধু নিবার নিবা, তো মৃত্যু পর্যন্ত মানুষ থেকে নিবা, দেওয়ার তৌফিক হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুমিনদের 3 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে বান্দা আল্লাহর রাস্তায় দান করবা। তোমার কাছে 1 টাকা আছে, 4 আনা দান করে দাও। 10 টাকা আছে, অন্তত 1 টাকা দান করে দাও। আল্লাহ বলেন, নবী গো, কেউ যদি তোমার কাছে হাত পাতে তুমি কোনো সাইলকে, চানেওয়ালাকে ধমক দিও না, না দিতে পারলেও তুমি তাকে বুঝাইয়া দিও। আমাদের সমাজে এমন সম্পদ বলার অভাব নাই যারা ভিক্ষুকদেরকে হাত পাতলে তারা চোখ গরম করে, ঠিক কিনা বলেন? চোখ গরম করানোর অভাব নাই। যদিও দেই পকেটের মধ্যে পয়সা আর সিরানোটা বাঁচিয়া বাঁচিয়া দেই, ঠিক কিনা বলেন? এই মসজিদে আজকে জুমার দিনে আমার মুয়াজ্জিন দেখাই দিতেন, হুজুর দেখেন
এখন তো 1 টাকার কয়েন চলে না, 2 টাকাও চলে না, মোটামুটি বাদ হয়ে গেছে। আবার এমন টাকা আসছে 1টা টাকার মধ্যে 5টা জোড়া পাওয়া গেছে। আবার এমন টাকাও দেখলাম এমন পচার পচা, এটা হাতের ঘষা লাগলে গুড়া গুড়া হয়ে যাবে। মসজিদে বাসিয়া পচা নোটটা দেয়া আছে না নাই? আবার গরিব মিসকিনকে 5 টাকার নোট তালাশ করে, 2 টাকার নোট তালাশ করে। এর মুসলমান ইমানদার, তোমার দরওয়াজায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে গরিব মিসকিনকে আনতেছে, তোমার মতন কপাল বলার কেউ নাই, ঠিক কিনা বলেন? নদীরে পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। এর মুসলমান 10 তলা বিল্ডিং এর মালিককে আমার আল্লাহ কানে ধরে মাটিতে নামাইতে 1 সেকেন্ড সময়ও লাগে না। আবার ওই ভাঙ্গা থালওয়ালাকে আমার আল্লাহ মর্যাদা দিয়া 10 তলা বিল্ডিং এর মালিক বানাইতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময়ও লাগবে না, ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, মায়ার নবীর ইতিহাস পড়বেন, সাহাবায়ে কেরামদের স্ত্রীদের ইতিহাস পড়বেন, উম্মাহাতুল মুমিনিনদের ইতিহাস পড়বেন। পুরো ভিক্ষুক তাদের সামনে আসলে কখনো খালি হাতে ফিরে যায় নাই। এজন্য আমরা আমাদের ভিতরে একটা গুণ পয়দা করব, বৈশিষ্ট্য পয়দা করব, যে কোন সাইল যদি, কোন চাহনেওয়ালা যদি, কোন ভিক্ষুক যদি, কোন অসহায় মানুষ যদি চায় দানের জন্য হাত পাতে, তো আমরা সেই হাত ফিরিয়ে দেব না, ঠিক কিনা বলেন? সেই হাত ফিরিয়ে দেব না। এই সত্যের কাফেলা এজন্যই করা হয়েছে, এই সংগঠন এজন্যই করা হয়েছে। যদি কোন সাইল, কোন দুঃখী মানুষ, কোন গরিব মানুষ, কোন অসহায় মানুষ মেয়ে দিতে পারে না এবং সুচিকিৎসার জন্য টাকার প্রয়োজন পায় না, আপনি হাত পাতবেন, ইনশাআল্লাহ পরামর্শ করবেন, এই সত্যের কাফেলা আপনাকে সব সময় যে কোনো মুহূর্তে আপনি হাত পাতবেন, ইনশাআল্লাহ আপনার পাশে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার গুণ হলো আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করা, ব্যয় করা। 4 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন, এই কোরআনকে বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা বলেন? নবীর পূর্বে আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, যত কিতাব রিসালাত দান করেছেন, সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে, ঠিক কিনা বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ছোট বলে এই কালিমাগুলো পড়ছি কিনা বলেন? এই কালিমাগুলো পড়ছি। দুনিয়ার জমিন, আখিরাত, হাসর, ময়দান, মিজান সবকিছু বিশ্বাস করা লাগবে। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর, তিনাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তিনাকে কোরআন নাজিল করেছেন, কোরআন দান করেছেন। এর পূর্বে তিনি কমপক্ষে 2 লক্ষ কিংবা 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। তাআলা আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটার উপরে বিশ্বাস, প্রত্যেকটার উপরে ঈমান আনয়ন করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, তারাই মুত্তাকিন হবে যারা আপনি নবীর উপরে নাজিলকৃত কিতাবের উপরে বিশ্বাস আনয়ন করবে। আর আপনার পূর্বে যত নবী রাসূল আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, তাদের উপরে যত রিসালাত দায়িত্ব দান করলাম, সব যারা বিশ্বাস করবে তারাই মুত্তাকি। আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের আছে না? অবশ্যই আছে। এরপরে আল্লাহ তাআলা আরেকটা গুণ বয়ান করেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পরিশেষে আল্লাহ বলে আরেকটা বিশ্বাস, 4টা গেল দুনিয়ার উপরে, একটা হলো মরার পর। এ বান্দা আখিরাত আর পরকাল, এই ব্যাপারে বিশ্বাস সবার আছে না নাই? মরার পরে আমাদের কবর হবে, কবরে সওয়াল জবাব হবে, কবর থেকে আমরা হাসরের মাঠে দাঁড়াবো, আমাদের বিচার হবে, এই বিশ্বাস সবার আছে না নাই? যাদের আছে তারাই মুত্তাকি, যাদের আছে তারাই মুমিন, যাদের নাই তারা নাস্তিক, বেঈমান, মুরতাদ, ঠিক কিনা জোরে বলেন?
কোন কাফের, কোন মুশরিক, কোন হিন্দুরা এই বিশ্বাস করে না। তারা বলে পরকাল ব্যাপারে, পরকালের বিষয়ে কিছুই নাই, মরলে মানুষ নিঃশেষ হয়ে যাবে, মরলে মানুষ মাটির সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা বলেন না না, কখনো না। তোমরা কি ধারণা করেছো আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দিব? না না, তোমরা আমার কাছে আবার আসবে না এই ধারণা করেছো? না না, তোমরা অবশ্যই আমার কাছে আবার ফিরে আসতে হবে, আবার জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দা এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ বানাইলাম, এই মাটিতে আবার ফিরিয়ে নেব। আমি আল্লাহ তোমাকে বিচার করার জন্য, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ মাটি থেকে আবার তোমাকে পুনরায় দাঁড় করাবো। এই বিশ্বাস সবার আসেনি? মরণের পরে কবর হবে, কবরে হিসাব হবে, এই বিশ্বাস সবার আছে? তো যাদের আছে তারাই মুত্তাকি। আর যারা বিশ্বাস করে, যারা আমল করবে, ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ইবাদত বন্দেগী করবে, গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, বিরত করবে, তারাই মুত্তাকি। আর যাদের ভিতরে এই পরকাল সম্পর্কে বিশ্বাস আছে, তো তারা কখনো নামাজ ছাড়তে পারে না, তারা ডাকাতি করতে পারে না, তারা চুরি করতে পারে না, ছিনতাই করতে পারে না, জিনা করতে পারে না, মিথ্যা বলতে পারে না, দুর্নীতি করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? বুঝা গেল যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, অপরের হক নষ্ট করে, তাদের ভিতরে পরকালের ব্যাপারে বিশ্বাস নাই, জাহান্নামের শাস্তির ব্যাপারে বিশ্বাস নাই, আল্লাহর আযাবের ব্যাপারে বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো, ভয় থাকতো, তাহলে বান্দা এই গুনাহের কাজ করতোই না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি হওয়া এত সহজ না, মুত্তাকি হওয়া এত সহজ না, জান্নাত পাওয়া এত সহজ না, আমি আল্লাহর খাঁটি বান্দা হওয়া এত সহজ না। যদি বান্দা তোমার মাঝে 5টা গুণ পাওয়া যায়, আমি আল্লাহ তোমাকে স্বীকৃতি দিলাম, পুরস্কার দিলাম, তোমার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সার্টিফিকেট দিতেছেন, শুনো শুনো, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে অন্তরের ভিতরে মুহাব্বত পয়দা করবা, লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাকা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আল্লাহ আপনার সাথে কোনো শরীক নাই, এই বিশ্বাস যারা করবা, এই বিশ্বাস করার পর যারা আমি আল্লাহর রবের পায়ে, কুদরতের পায়ে সেজদা লাগাইবা, যারা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, যারা নবীকে বিশ্বাস করবা, নবীদের উপরে রিসালাত আমি আল্লাহ দান করলাম বিশ্বাস করবা, এ বান্দা দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করে কবরে আসবা, ওই কবর তোমার জন্য হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের টুকরা হবে, জাহান্নামের শাস্তি হবে। পরকালের ব্যাপারে যারা বিশ্বাস করবা, 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিলাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের দেওয়া হেদায়েতের পথে আছে। সুবহান। সবচাইতে বড় সার্টিফিকেট হলো আল্লাহ দিচ্ছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই 5 গুণ ওয়ালারা সফলতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা গুণ আমাদের মাঝে দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ, যত ঝড় তুফান আসুক, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহকে ছাড়া ভিন্ন কোনো মাখলুকের সামনে মাথা নত করা হারাম, ঠিক কিনা জোরে বলেন? যতই ক্ষমতাধর হোক, যতই অর্থ হলা হোক, যতই পয়সা হলা হোক, যতই ভয় দেখাক, এক আল্লাহকে ছাড়া অন্য কারো সামনে মাথা মতো আমরা করতে জানি না, কখনো করবো না, ঠিক কিনা জোরে বলেন?
উলামায়ে কেরামদেরকে শিক্ষা দাও। কোন উলামায়ে কেরাম যতই জেলের ভয় দেখানো হয়েছে, যতই কামানের ভয় দেখানো হয়েছে, যতই ভয় দেখানো হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কোন উলামায়ে কেরাম মাথা নত করে নাই, বাতিলের সাথে আপোষ করে নাই, আপোষ করতেও জানে না। হক উলামায়ে কেরাম জীবন দিবে, রক্ত দিবে, তারপরেও কোন বাতিলের সামনে মাথা নত করবে না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ আমাদেরকে এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে রবের গোলামি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন। 2 নাম্বার, নামাজ পড়া লাগবে। ঠিক কিনা? আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই যে হুজুর আমার ঈমান, নামাজ না পড়লে কি হইছে, আমার ঈমান ঠিক আছে, বলে কিনা বলেন? নামাজ না হলে ঈমান ঠিক আছে না নাই ভালো করে এই কোষ্ঠী পাথর দিয়ে ঘুইসা দেখো। আমাদের সমাজে এরকম বাবার অভাব নাই যারা নামাজ নাই, রোজা নাই, হাতে গান্ডার পট, গায়ে সালার চট, মাথার মধ্যে উকুনের জট। ঠিক কিনা? আছে না নাই বলেন? অভাব নাই। মদখোর, জুয়াখোর, নেশাখোর, বিবি নিয়া, নারী নিয়া লাফালাফি, কুদাকুদি, বাড়াবাড়ি করে আর গান্ডার পোটলা নিয়া সারা রাত কলকিতে টান মারিয়া বলে হে বাবা, এমন বাবা যে বাবার কাছে মুড়ি ধরে নামাজ রোজাই লাগে না। নাউজুবিল্লাহ বলেন। এমন বাবা আছে না নাই? এই সমস্ত বাবাদের থেকে আমি এই সত্যের কাফেলা সংগঠন ভাইদের কাছে আমি জোর আবদার রাখবো, আপনার এই সমাজে, আপনার আশেপাশের সমাজে এরকম ভণ্ড বাবা যদি থাকে, যাদের নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, এরকম বাবা যদি এই এলাকায় থাকে, আগামীকাল থেকে জুতা পিটা দিয়া, জুতার গলা মারায় দেওয়া আমরা এই সমাজ থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে সত্যের কাফেলা, এই সত্যের কাফেলার সংগঠন প্রত্যেকটা এলাকায় এলাকায় গড়ে তোলার তৌফিক দান করুন সকলে বলে আমিন। নামাজ নিজেও পড়া লাগবে। বিবি নামাজ না পড়লে বিবিকে বলা লাগবে, আমার ঘরে নামাজ না পড়লে তোমার কোনো জায়গা নাই, আমার ঘরে কোরআন তেলাওয়াত না করলে তোমার কোনো স্থান নাই। সন্তান যতই আপনি হকের পথে থাকবেন, আল্লাহ আপনাকে নুসরাত করবে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। এখন অনেক বাবা মায়েরা সন্তানকে ভয় করিয়া সত্য কথা বলে না। ঠিক কিনা বলেন? সন্তানকে ভয় করে, সন্তানকে ভয় তুমি কেন করবে? তোমার চোখ দেখে সন্তান ভয় পাবে, তোমার চোখ দেখে মেয়ে ভয় পাবে, তোমার চোখ দেখে তোমার স্ত্রী ভয় পাবে। তুমি যদি সত্য পথে থাকো, সত্য কথা বলো, সত্যের ডাকা ডাকো, সত্যের দিকে আহ্বান করো, তাহলে তোমার সাথে আল্লাহ আছে। দুনিয়ার কেউ না থাকুক, আল্লাহ তোমার সাথে আসে। তুমি যদি সত্যের দিকে ডাকো, আল্লাহ তোমাকে নুসরাত করবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত পৌঁছাইতে হবে। আমি নিজে সংশোধন হব, আমার ঘর সংশোধন করব, এরপরে বহির্গত মানুষদেরকে আমি ডাকবো। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন আশেপাশের লোক যারা গুনাহের কাজে লিপ্ত আছে তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়া তাদেরকে তোমরাও জাহান্নাম থেকে বাঁচায়া দাও। শুধু আমি আপনি জান্নাতে যাব, আরামে থাকবো, এটা কখনো হতে পারে না। বনি ইসরাইলের একজন আবেদ ছিল, সে নিরেট ইবাদত করার জন্য সে পাহাড়ে চলে গেছে। যে আশেপাশের লোকেরা কত গুনাহ করে, এই গুনাহ দেখিয়ে আমি গুনাহগার হয়ে যাব, তো আমি নিরেট ইবাদতের জন্য আমি পাহাড়ে চলে যাই। সে পাহাড়ে চলে গেছে। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, পুরো বনি ইসরাইলের গোত্রকে ধ্বংস করিয়া দাও। জিবরাইল ডেকে বলে, আল্লাহ আপনারা ওয়াদা করেছেন এই সমাজে যে এলাকায় একজন আল্লাহ বলনেওয়ালা, একজন খাঁটি গোলাম, একজন খাঁটি বান্দা আল্লাহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি ধ্বংস করবেন না, আযাব দিবেন না। আল্লাহ আপনার এক বান্দা তো আছে, নিরেট ইবাদত করার জন্য পাহাড়ে চলে গেছে। আল্লাহ বলে, না, আমি তার ইবাদতে সন্তুষ্ট না, কারণ সে চাইতেছে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর তার পরিবার পরিজন, তার সমাজের লোক জাহান্নামে যাওয়ার জন্য কত প্রতিযোগিতা করতেছে, কত নাটক দেখতেছে, কত সিনেমা দেখতেছে, আর বড় জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, তাসের আড্ডায় নেশায় পড়িয়া জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, নাইট ক্লাবে ক্লাবে গানের কনসার্ট করিয়া জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। এই বান্দা কখনো তাদেরকে দিনের দাওয়াত দেয় নাই, গুনাহ থেকে বাঁচার জন্য দাওয়াত দেয় নাই, তাকে সহ পুরো বনি ইসরাইল লোকদেরকে ধ্বংস করিয়া দাও। তাহলে শুধু নিজে ইবাদত করলে হবে না,
শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করলে হবে না, পরিবার পরিজন সমাজের লোকদেরকেও, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, হালাল খায় না, হক পথে চলে না, আপনার আমার দায়িত্ব হলো প্রত্যেককে বুঝাইয়া দিনের পথে আনা। যদি দাওয়াত দিয়া চালু করে রাখি, ইনশাআল্লাহ একজন না একজন হলো দিনের পথে আসবে। কিয়ামতের ময়দানে হতে পারে একটা লোকের উসিলায় আমাদের সকলকে আল্লাহ মাফ করতে পারে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেই কথাগুলি বলা হলো সরল সঠিক শুদ্ধ কথাগুলির উপরে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।